আপনারা বেশি বেশি হলুদ, আদা গাছ এগুলো লাগাবেন। বাড়ির যে কোনো আঙিনায় লাগালেই সুন্দর হবে। দেখুন, এত বড় পাতা জমিতেও হয় না, জমির মধ্যে তো সুন্দর এত বড় বড় পাতা, দেখেই মনটা জুড়িয়ে যায়। যতই আপনাদের দেখাই না কেন, কিন্তু আমার মনটা কিন্তু ভরে না। তারপর দেখুন কত কুশি নিয়েছে। এই তো, এগুলো যে এইভাবে হয় আমি জানতাম না, একটা মাত্র লাগিয়েছিলাম, কিন্তু দেখুন কতগুলো হয়েছে। দেখুন, পুরো ছাদটা একদম আমি গুছিয়ে একদম ক্লিন করে ফেলছি, কারণ আজকে করলেই শেষ হবে ছাদের কাজ। কারণ ঝাড়ু হয়তো 3বার হয়েছে দেওয়া, এখন ময়লা কোনো কিছুই নেই। আবার যখন টাইলস করব তখন আবার লিভার নিয়ে পানি দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে কাজ করব। তবে হ্যাঁ, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, এটাই সত্যি কথা। আমরা পুণ্য না করলে তো আমাদের সুখ আসবে না, পরিশ্রম না করলে তো আমাদের সুখ আসবে না। তার জন্য পরিশ্রম আমাদের সব সময়ই করতে হবে। শরীরকে কখনো আরাম দেওয়া যাবে না, তাহলে শরীর বলবে আমাকে আরামই দাও। রোদ্রের মধ্যে কিচেনে থাকা যাচ্ছে না, একদম পুড়ে যাচ্ছে শরীর। ডিম ভুনা করছি। ভিডিও শুধু করা না, তার ফাঁকে ফাঁকেও আরও অনেক কিছু রান্না করতে হয়। এই ক্যামেরাটা যে ধরায়, এটাই হলো বড় সমস্যা। কারণ ক্যামেরা ধরে তারপরে তো কাজ করতে হবে, সেটা করা যায় না। মুরগির মাংস রান্না করেছি, সেটাও দেখানো হয়নি। আলু ভাজি আগেই করে রেখেছি, শুধু ডিমটা ভুনা করলাম, এখানে দিয়ে দিচ্ছি আলু ভাজি, সেটা দেখানো হয়নি। এটা কিন্তু ভাত, রুটি, পোলাও, নান সব কিছু দিয়ে খাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার আলু ভাজি, ডিম ভুনা। আলু ভাজিটা দেখানো হয়নি, কি করব, এত কাজের ব্যস্ত, শুধু দৌড়িয়ে চলি। এখানে মুরগির মাংস রান্না করে ফেলেছি, কারণ ক্যামেরা ধরার সময় নেই, শুধু দেখালাম যে এটা রান্না করেছি। আবার ভালো থাকবেন, সুন্দর থাকবেন সবাই মিলে, সবার কাছে দোয়া চাচ্ছি। কি করব, দৌড়িয়ে সবার কমেন্টের ভালোবাসায় পড়ে গেছি। সবার কমেন্ট না পড়লেই ভালো লাগে না, মনকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। অনেক আপুরা আমার উপর অনেক রাগ করে আছে, কারণ তাদের কাছে আমি পৌঁছাতে এখন পর্যন্ত পারিনি। তারা আমাকে কমেন্টও করে না, কোনো কথাই বলে না। এত ভালোবাসা, এত মায়া, তারা কিভাবে আমাকে ভুলে থাকে। কিন্তু আজকে সবার কমেন্ট বাদ দিয়ে তাদের কমেন্ট আগে দিব। ভালো থাকবেন সবাই মিলে, আরও অন্য কাজ আছে সেগুলো দেখাবো। এটা রঙের বিলাস, এটা তো শক্ত না।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? বেশ কিছু ফুল চলে আসছে, দেখতে ভালো লাগছে। আমি তো সারাক্ষণ শুধু কাজ করছি, রৌদ্রের মধ্যে থেকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। লেবু গাছটা অনেক সুন্দর হচ্ছে, গাছগুলো মোটামুটি ভালো আছে কিছু গাছ। আর নতুন করে লাগাবো, নার্সারিতে গিয়ে নতুন নতুন গাছ নিয়ে আসবো, সেগুলো লাগাবো। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। সারাদিন আজকেও ছাদে থেকে যাব, কারণ দেখি যদি একটু রান্না দেখাতে পারি তাহলে চেষ্টা করব দেখানোর। এটা হলো আমলকি গাছ। এই গাছটা বেশ কিছুদিন হয়, প্রায় 1.5 মাস হবে এনেছিল। দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়েছে না, অনেক সুন্দর লাগছে। ছোট গাছে, এটাও ছোট গাছেই আমলকি চলে আসবে। ওই লোকটা ওইখান থেকে, যেখান থেকে আমি কালেক্ট করেছি, ওখান থেকেই বলে দিয়েছে যে এটা ছোট গাছেই আসবে। তাহলে আমার ভালো হলো, কারণ আমলকি আর কিনতে হবে না।